गुड इवनिंग सबाई केमन आছেন জয়ত্রীজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বিশাল মেগা মার্টে এসেছি কারণ কিছু কিছু জিনিস বা গ্রোসারিতে ডিল ছিল, সেই জন্য কিছু দেখতে। কখনো কখনো গ্রোসারি অথবা কখনো সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্রের জন্য কিন্তু আমরা বিশাল মেগা মার্টে প্রচুর রকমের ডিল পাই। তো সেইগুলোই দেখতে এসেছি, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতেও কিছু কিছু প্রবলেম থেকে থাকে, আমরা চাইলে কিন্তু সব সময় সব কিছু নিতে পারি না। তো সেই জন্য এরকম ডিলের জন্য আমরা অনেক অপেক্ষা করে থাকি। তো চলেন, যেহেতু একটু গরমটাও কমেছে, প্রচুর গরমের জন্য বাইরে বেরোনো যাচ্ছিল না, তার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি বিশাল মেগা মার্টে। তো কারা কারা আমার জন্য এরকম অনেক ডিল বা 50% বা 45% যখন ডিল হয় তখন এই সমস্ত জিনিস কিনেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকে কি কি নিচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সামান্য সামান্য কিছু জিনিস নিয়েছি এখান থেকে। আমি কোনো রকম কাপ গ্লাস বা বাটি এই সমস্ত কিন্তু কিছু নিইনি। হ্যাঁ, একটা বাটি, একটা সার্ভিং বোল নিয়েছিলাম। তো এছাড়াও আর আমি এখান থেকে নেব কিছু বাচ্চাদের বই। তো মেনলি আমরা দেখতে এসেছি বাচ্চাদের কিছু বই। তো আমার মেয়ে শপিং মলে আসলেই কিন্তু এই কার্টগুলোতে উঠতেও খুব পছন্দ করে। তো ওই দেখেন, মেয়ে কিন্তু কার্টে উঠে পড়েছে, ওর কার্ট চড়তে খুবই মজা লাগে। তো চলেন আর কি নেওয়া যায় দেখা যাক। তো এইগুলো আমি আপনাদের জন্য শেয়ার করার জন্য দেখিয়েছি। তো যারা আসছিলেন তারাও দেখছিলেন আমি কি ভিডিও করছি। তো তারপর মেয়ে দেখেন, মেয়ের পছন্দ মতো কিছু কিছু জিনিসপত্র তুলছে। তো সেগুলো তো সবসময় সবার বাচ্চারাই করে। আর এই যে খেলনাগুলো বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করে, যারা যারা যান তারা অবশ্যই জানেন যে কি প্রবলেম এই খেলনাগুলোর জন্য, বাচ্চাদের খুব প্রবলেম হয়। তো একটা কোনো রকমভাবে আমি ওকে কিনে দিয়েছি। আর দেখেন অনেক বই নিয়েছি, মিনিমাম 6-7টা বই আমি ওর জন্য নিয়েছিলাম। মেনলি গেছিলাম বই নিতে। তো এই জুতোগুলো খুবই ট্রেন্ডিং, তাই জন্য দেখে নিচ্ছিলাম। মোটামুটি কোয়ালিটি, এগুলো খুব যে ভালো তাই নয়, খুব খারাপ তাও নয়, মিনিমাম 2-3 মাস ইউজ করা যায় ওগুলো। তো তারপর চলেন আরও কিছু জিনিসপত্র আমরা দেখে নেব। তো মেনলি এখান থেকে আমরা একটা নিয়েছিলাম ক্লে। তো বাচ্চারা কিন্তু এখন ক্লে সেট বা ক্লে দিয়ে কিছু জিনিসপত্র তৈরি করতে কিন্তু খুবই মজা পায়। তো সেই ক্লে দিয়ে আমি কিছু বানাবো। তো চলেন, আমাদের নেওয়া হয়ে গেছে, শপিং মল থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। চলেন, তো বাড়িতে গিয়ে আমরা ক্লে দিয়ে কিছু কিছু কাজ করে আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনাদের বাড়িতে বাচ্চাদের করতেও কিন্তু খুব সুবিধা হবে। তো আমি প্রথমে বানিয়ে নেব ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো ইন্ডিয়ান ফ্ল্যাগ বানানোর জন্য এখানে আমার লাগছে সাদা, অরেঞ্জ এবং সবুজ আর ব্লু কালারের গ্লু। তো প্রথমে এরকম গ্লুগুলো সুন্দর করে মিক্সড করে আমি এইভাবে একটা মেজারিং করে কেটে নেব। তো তারপর 3টে একসাথে জয়েন্ট করে নেব, নিয়ে সুন্দরভাবে কিন্তু মেজার করে কাটতে হবে। এবং ওখানেও অনেক রকম ব্যালন টাইপের জিনিস আছে যেগুলো দিয়ে সমান করা যায়, কাটা যায়। তো সেরকম জিনিসপত্র দিয়ে আমরা সুন্দরভাবে মেজারিং করে নিয়ে কেটে 3টে জয়েন্ট করব। তো চলেন কিভাবে করি দেখেন। এই যে সুন্দরভাবে ব্যালনটা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। তো তারপর বেলে নিয়ে কীভাবে আমি সাইড দিয়ে কাটাকাটি করছি দেখে নেন। তো যাদের বাড়িতে এরকম বাচ্চাদের প্রজেক্ট দেয় তাদের কিন্তু এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে। তো তারা দেখেন ক্লে দিয়ে কিভাবে কাজ করতে হয়, খুব সামান্য পরিমাণে নিলেই কিন্তু অনেকটা হয়ে যায়। তো আমি এবার ব্লুটা দিয়ে অশোক চক্রটা বানাবো। তো চলেন কিভাবে বানাই দেখেন। প্রথমে এখানে এরকম সরু করে একটা সুতোর মতো একটা বান করে নিতে হবে। নিয়ে এবার আমি এটা পতাকার পুরো মাঝখানে হোয়াইট জায়গাটায় বসিয়ে দেব। দিয়ে এরকম রাউন্ড করেই ছোট ছোট করে কেটে নিতে হবে আমাদের কিছু জিনিস। তো দেখেন বসানোটাও কিন্তু খুব টাফ, সহজে একদম বসিয়ে ফেললে কিন্তু মনে হবে মিশে আছে। তো সামান্য কোনো রকম ইয়ে করে আপনাকে বসাতে হবে। তার মধ্যে ছোট একটা গোল করব। দেখেন আমি ছোট গোলটাও কিভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। তো ছোট গোলটা করে তারপর আস্তে আস্তে আমি একটা একটা করে কাটার দাগগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু গুনে গুনে দাগ দেওয়া সম্ভব নয়, কোনো রকম ভালো লাগার জন্য দেওয়া।
কারণ গুনে গুনে দিতে গেলে অতটা করে ওঠা যাবে বা হয় না। সামান্য কিছু ক্রস দেখেন আমি কিভাবে কাটছি, দেখে নেন। এগুলো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু দেখালে তারা খুব খুশি হবে এবং তারাও এই জিনিসগুলো করতে আগ্রহী হবে। এমনকি আমার মেয়েও এগুলো কিছু কিছু জিনিস আছে করতে পারে, যেমন ফুল পাতা এগুলো ও পারে করতে। তো তারপর আরও একটা জিনিস আমি বানাবো এখানে এই গ্লু দিয়ে, ব্লু অ্যান্ড হোয়াইট গ্লু দিয়ে। তো আমি এখানে বানাতে চলেছি লিটল কৃষ্ণা। তো লিটল কৃষ্ণাটা পুরো না হলেও দেখেন আমি তো চেষ্টা করেছি, কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তো এভাবে দুটো ম্যাচ করে নিয়ে আমাদের বডিটা স্ট্রাকচার তৈরি করতে হবে। হাত, পা, তারপর বুকের অংশটা, গলা, মুখ। তো কিভাবে তৈরি করি দেখেন, ছোট ছোট করে গুলি গুলি কেটে নেব আমি, যেমন আমরা রুটির সময় কেটে নিই গুটি মতো। তো তেমনভাবে কেটে নিই, কিভাবে করি দেখেন। এটা করাটা কিন্তু খুবই টাফ। তো তারপর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই মেজারিংয়ের সাথে সাহায্য না নিলে কিন্তু আপনি করতেই পারবেন না। তারপর বডি, ধুতি, হাত এগুলো হয়ে গেছে। তো এবার বাকি আছে মাথা, মুখ, পা, বাঁশি, অনেক কিছুই বাকি আছে। চলেন, খুবই আস্তে আস্তে করতে হবে, এইভাবে বডি স্ট্রাকচারটা দিতে হবে। আশা করি আপনাদের আমার ভিডিও খুবই ভালো লাগে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এইভাবে দেখেন চুল বানাচ্ছি মাথায়। তো তারপর আরও অনেক কিছু আস্তে আস্তে বানাবো, হার বানাবো, হাতের চুড়ি বানাবো। এইভাবে সামান্য বেলুনের সাহায্যে কিন্তু এগুলো বানাতে হবে। তো লিটল কৃষ্ণা আমাদের বাড়িতে কিন্তু সবার বাচ্চারা দেখতে পছন্দ করে এবং প্রত্যেকের বাড়িতে বাচ্চারা কিন্তু ফোনের প্রতি আসক্ত। তো সেই ফোন থেকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি এরকম বিভিন্ন রকম কালারফুল কিছু ইনফরমেটিভ জিনিস দিয়ে, যে তুমি এটা ফুল বানাও বা পাখি বানাও বা আইসক্রিম বানাও, যেগুলো বাচ্চারা খুব ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট পায়, সেই জিনিসগুলো আমরা বানাতে পারি। অথবা বাচ্চা কখনো কখনো মাকে বলতে পারে, মা তুমি আমাকে একটা পাখি বানিয়ে দাও বা ফুল বানিয়ে দাও, রোজ বানিয়ে দাও। তো সেইভাবে কিন্তু আমাদেরকেও ফোন থেকে দূরে সরিয়ে রাখতে চাইলে বাচ্চাদের কিন্তু এভাবে বানিয়ে দিতে হবে। তো আমি এরকম বিভিন্ন ধরনের গ্লু দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি। তারপর ছবি আঁকতে দিতে পারেন। আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার মেয়েকে ছবি আঁকতে আমি হেল্প করি বা কিভাবে ওকে সাহায্য করি। তো দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও ফেসটা অতটা ভালো আসেনি, তবুও আমি চেষ্টা করেছি। মেয়ে দেখে তো খুবই খুশি, কারণ ও কৃষ্ণাকে খুব পছন্দ করে। তো আমি বলছি দেখো এটা তোমার লিটল কৃষ্ণা, ও তো খুবই খুশি হয়েছে, খুব হাসছে। তো তারপর রাত্রে মেনু ছিল মাটন কষা এবং ফ্রাইড রাইস। তো কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।